নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, আপনাদের জন্য আজকে আমরা এই ভিডিওতে বাংলা বাড়ি প্রকল্পের জন্য যে টাকাটা অর্থাৎ প্রথম কিস্তির টাকা তো ইতিমধ্যে দেওয়া হয়ে গিয়েছে, সেটা আমরা সবাই জানি যে 17 ডিসেম্বর সরাসরি নবান্ন সভাঘর থেকে 12 লক্ষ যোগ্য পরিবারের হাতে কিন্তু মুখ্যমন্ত্রী নিজেই 60,000 টাকা করে অনুদান দিয়েছিলেন এবং তারপরে এখনও কিন্তু বাকি আছে দ্বিতীয় কিস্তির টাকা এবং বাদবাকি যে উপভোক্তারা আছে অর্থাৎ সার্ভে করে দেখা গিয়েছিল যে প্রায় আরও 16 লক্ষ যোগ্য পরিবার কিন্তু থেকে যাচ্ছে এবং তাদেরকে কবে টাকা দেওয়া হবে তো সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন। বিষয় হচ্ছে যে 12 লক্ষ পরিবারকে প্রথম কিস্তির টাকা দেওয়া হয়ে গিয়েছে এবং তারা ইতিমধ্যে ঘর তৈরি করতে চালু করেছে। তো এবার কিন্তু তাদের বাড়িতে গিয়ে ছবি তোলা হবে এবং তারপরে তাদের দ্বিতীয় কিস্তির টাকাটা দেওয়া হবে। কিন্তু সেই অনুযায়ী কিন্তু এখানে ঘোষণা করা হয়েছিল যে 12 লক্ষ পরিবারকে যে আর্থিক সাহায্য দেওয়া হলো, প্রায় 16 লক্ষ পরিবার বাকি আছে এবং আপনাদেরকে জানিয়েছিলাম যে 8 লক্ষ করে কিন্তু এর পরের ধাপে তাদেরকে টাকা দেওয়া হবে এবং তাদের মধ্যে কিন্তু পিডব্লিউ লিস্টে যারা আছে তারাও কিন্তু এই 16 লক্ষ পরিবারের মধ্যে কিন্তু থাকবে। তো সেই অনুযায়ী কিন্তু এখানে বলা হয়েছিল যে এর পরে অর্থাৎ এর মধ্যে 8 লক্ষ পরিবারকে আগামী মে মাসের মধ্যে এবং অবশিষ্ট 8 লক্ষ পরিবারকে ডিসেম্বরে 2025-এর মধ্যে কিন্তু সহায়তা দেওয়া হবে এবং সেই অনুযায়ী কিন্তু মে মাসের মধ্যে দ্বিতীয় কিস্তি অর্থাৎ 12 লক্ষ পরিবারকে যে প্রথম কিস্তির টাকা ইতিমধ্যে দেওয়া হয়ে গিয়েছে তাদেরকে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা মে মাসের মধ্যে দেওয়ার একটা কথা কিন্তু বলা হয়েছিল এবং তার সাথে সাথে কিন্তু এটাও বলা হয়েছিল যে যারা এখনো অবধি যোগ্য মনে করছে নিজেদেরকে বা এখনো অবধি তাদের কোনো লিস্টে নাম নেই তারা কিন্তু পুনরায় সরাসরি মুখ্যমন্ত্রীতে আবেদন করতে পারে। তো সেই বিষয়ে আমরা কিন্তু ডিটেলস আলাদাভাবে ভিডিও বানিয়েছি, যে সেকশনগুলোই আর কি আমরা এই বাংলা বাড়ি প্রকল্পের নিয়ে আলোচনা করেছি সেখানে গেলে কিন্তু আপনারা সম্পূর্ণ দেখতে পাবেন। তো বন্ধুরা, এবার আমরা আপনাদেরকে দেখাবো এবং তারপরে ডিটেলস আলোচনা করব যে মুখ্যমন্ত্রী কিন্তু আবার নতুনভাবে ঘোষণা করেছিলেন এবং এর থেকে কিন্তু একটা জিনিস আমরা একটু কনফিউশনে আছি যে বাংলা বাড়ি প্রকল্পের যে দ্বিতীয় কিস্তির টাকা বা বাদবাকি 16 লক্ষ পরিবার আছে তাদের টাকা পেতে কি একটু কি দেরি হবে নাকি, সেই বিষয়টা একটু কনফিউশনে আছে। তো সেই বিষয়টা আপনাদেরকে জানানোর জন্যই কিন্তু আমরা এই ভিডিওটা বানাচ্ছি। তো প্রথমে আপনারা জেনে নিন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মালদা থেকে এবং অন্য আরেকটা জায়গায় তিনি সভা করেছিলেন আলিপুরদুয়ারে। তো সেখান থেকে মুখ্যমন্ত্রী সরাসরি কি জানালেন এবং এরপরে আমরা আলোচনা করব যে এই বিষয়ে আরো কি কি তথ্য উঠে আসছে। ভালো করে শুনুন। আগে 47 লক্ষ আমরা আবাসন যোজনায় বাড়ি তৈরি করে দিয়েছি। তাছাড়াও অনেক গরিব মানুষ আছে, তাদের ঘরের প্রয়োজন আছে, কিন্তু কেন্দ্রীয় সরকার আমাদের টাকা দেয় না, সব বন্ধ করে দিয়েছে 3 বছর ধরে। গ্রামীণ রাস্তা তৈরির কাজ, 100 দিনের কাজ এবং আবাসনের কাজ আমরা কিন্তু থেমে নেই। আমরা আমাদের টাকা দিয়ে এই বছরে ইতিমধ্যেই 12 লক্ষ পরিবারের কাছে আমরা 60,000 টাকা করে পৌঁছে দিয়েছি। আপনারা কমপ্লিট করলে ডিসেম্বর মাসে আবার 60,000 টাকা করে পাবেন যাতে আপনার বাড়ি কমপ্লিট হয়ে যায়। আর আরও 16 লক্ষ বাকি থাকবে। আমরা সার্ভে করে দেখেছি 28 লক্ষ জেনুইন কেস আমরা পেয়েছি, 12 লক্ষ দিয়েছি, অর্ধেক দিয়েছি, অর্ধেক পাবেন ডিসেম্বর মাসে। আর যে 16 লক্ষ বাকি আছে যারা দরখাস্ত করেছেন, আপনার বাড়িতে সার্ভে হয়েছে, তাদের জন্য ডিসেম্বর মাসে আপনারা অর্ধেক টাকা পাবেন আর বাদ বাকিটা জুন মাসে পাবেন। অর্থাৎ আরও 18 লক্ষ মানুষকে আগামী 1.5 বছরের মধ্যে আপনাদের বাড়ি করে দেওয়া হবে। এটা নিশ্চিন্তে থাকুন। সরকারি পরিষেবার জন্য এটা রাজ্য সরকার ডাইরেক্ট টাকা দেয়, কেউ কারোকে 1 পয়সাও দেবেন না। যদি কেউ টাকা চায় সে যেই হোক পুলিশে গিয়ে ডায়েরি করবেন, না হলে সরাসরি মুখ্যমন্ত্রী একটা আছে, ওখানেও আমাকে অভিযোগ জানাতে পারেন। বাংলার বাড়ি ইতিমধ্যেই আমরা 12 লক্ষ মানুষের কাছে বাংলার বাড়ি প্রকল্পের আমরা টাকা দিয়েছি, অর্ধেক টাকা দেয়া হয়েছে। তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করুন, আরও অর্ধেক টাকা আপনারা ডিসেম্বর মাসের মধ্যে পেয়ে যাবেন। তাহলে 12 লক্ষ লোকের বাড়ি তৈরি হয়ে যাবে। আরও 16 লক্ষ লোক যারা লিস্টে আছেন, যাদের সার্ভে করে আমরা পেয়েছি, তারা মনে রাখবেন ডিসেম্বর মাসে তারা প্রথম কিস্তি পাবেন এবং জুন মাসে
তারা দ্বিতীয় কিস্তি পাবেন। অর্থাৎ আগামী 1 বছর 1.5 বছরের মধ্যে আরও 16 লক্ষ মানুষের বাড়ি কমপ্লিট হয়ে যাবে। তারপরে যদি কেউ বাকি থাকবেন তাহলে সেটা আবার পরে দেখে নেব। তো বন্ধুরা, আশা করি আপনারা সম্পূর্ণ ডিটেলসটা শুনলেন যে মুখ্যমন্ত্রী কিন্তু বললেন যে ডিসেম্বর মাসে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে এবং পরবর্তী সময়ে বাদ বাকি যারা উপভোক্তারা বাকি আছে তারা কিন্তু টাকা পেয়ে যাবে। তো সেই অনুযায়ী আগে কিন্তু আমরা শুনেছিলাম যে সব কি টোটাল যে উপভোক্তারা বাকি আছে 16 লক্ষ ধরে, তারা কিন্তু 2026-এ ভোটের আগে না হলে মে জুন মাসে তারা সম্পূর্ণ টাকাটা পেয়ে যাবে। কিন্তু এখন আরেকটা বিষয় আমাদের অবশ্যই লক্ষ্য করতে হবে, সামনেই কিন্তু 17ই ফেব্রুয়ারি নাগাদ কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে এবং এই পূর্ণাঙ্গ বাজেটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ 2026-এ আমাদের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আছে এবং এর আগে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে বিশেষভাবে কিছু বিভিন্ন প্রকল্পে কিন্তু ছাড় দেওয়া হবে এবং বিভিন্ন যেসব সরকারি চাকরিজীবীরা আছে বা যারা সাধারণ মানুষেরা বিভিন্ন প্রকল্পে টাকা পায়, তো সেই সব প্রকল্পের টাকা কিন্তু বৃদ্ধি করা হতে পারে বা যারা চাকরি করে তাদের বেতনও কিন্তু টুকটাক বৃদ্ধি করা হতে পারে এবং আরও অনেক কর্মক্ষেত্রে কিন্তু প্রচুর নিয়োগ হবে। এটা কিন্তু অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। আর এটা অবশ্যই আপনারা কোনো রাজনৈতিকভাবে দেখবেন না, আমরা কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য এই বিষয়গুলো বলছি। তো এটাও কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে এই বাজেটে অবশ্যই রাজ্য সরকারের তরফ থেকে বাদবাকি যে 16 লক্ষ পরিবার আছে তো তাদের জন্য যে টাকাটা বরাদ্দ করা হবে তো সেই টাকার উল্লেখও কিন্তু এই বাজেটে বলা হবে। এখনো অবধি যারা টাকা পাননি বা এখনো অবধি যাদের নাম লিস্টে ওঠেনি তারা কিন্তু অবশ্যই আবার সার্ভে হবে, তারা তাদের নামটা কিন্তু তুলে নিতে পারবে এবং প্রশাসনিক সূত্রে খবর এর পরবর্তী যে কিস্তির টাকাটা অর্থাৎ দ্বিতীয় কিস্তির টাকা সেটা কিন্তু আশা করা হচ্ছে সময়ের মধ্যে দেওয়া হতে পারে এবং মুখ্যমন্ত্রী যেটা বললেন হয়তো একটু লেটও হতে পারে সেই কথা অনুযায়ী। এবং যারা এখনো টাকা পাননি বা যে 16 লক্ষ পরিবার বাকি আছে তাদের জন্য কিন্তু আলাদাভাবে টাকা কিন্তু স্যাংশন করা হবে, সেটা কিন্তু অবশ্যই আপনাদেরকে বললাম যে বাজেটে কিন্তু উল্লেখ করা হবে এবং যদি আরও বেশি সংখ্যক পরিবার বাকি থাকে বা তারা যোগ্য এখনো অবধি টাকা পায়নি তো তাদের জন্য কিন্তু মুখ্যমন্ত্রী আবার সার্ভে করার জন্য কিন্তু বলতে পারে এবং অতিরিক্ত টাকা কিন্তু তাদের জন্য বরাদ্দ হতে পারে। তো অবশ্যই এটা মাথায় রাখবেন যে আপনারা যারা যারা প্রথম কিস্তির টাকা পেয়ে গিয়েছেন এবং ইতিমধ্যে বাড়ি তৈরি করতে শুরু করেছেন আর মোটামুটি 3 মাসের মধ্যে কিন্তু আপনাদের বাড়ির ছবি তুলে নিয়ে যাওয়া হবে এবং তারপরে কিন্তু আপনাদের দ্বিতীয় কিস্তির জন্য আপনাদের যে টাকাটা সেটা কিন্তু সরাসরি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া হবে। তো যেসব বাদবাকি 16 লক্ষ পরিবার বাকি আছে সাপোজ যদি মে মাসে না দেয় তাহলে কিন্তু ডিসেম্বর মাসে শিওর দেওয়া হবে এবং ভোটের আগে অর্থাৎ মে জুন মাসে বা তার কিছুদিন আগেও 16 লক্ষ পরিবারের দ্বিতীয় কিস্তির যে টাকাটা সেটা কিন্তু দিয়ে দেওয়া হবে। তো অবশ্যই যারা এখনো টাকা পাননি 16 লক্ষ পরিবারের মধ্যে আছেন তো আপনারা যদি মে মাসে দ্বিতীয় কিস্তির টাকা যদি আর কি 12 লক্ষ পরিবারের যাদের ইতিমধ্যে প্রথম কিস্তির টাকা ছাড়া হয়ে গিয়েছে তাদের টাকা যদি মে মাসে না দেওয়া হয় তো ডিসেম্বর মাসের আগে অর্থাৎ ধরুন আপনারা সেপ্টেম্বর অক্টোবর মাসের দিকেও কিন্তু দেওয়া হতে পারে। আর এটা কিন্তু আমরা শিওরভাবে বলতে পারছি না যে কবে নাগাদ দেবে, কিন্তু মুখ্যমন্ত্রী কিন্তু নিজেই উল্লেখ করেছিলেন তার ফেসবুক পেজে এবং সেখান থেকে কিন্তু আমরা আপনাদেরকে জানিয়েছিলাম এবং বাজেটে কিন্তু এটাও ঘোষণা করা হতে পারে বা বাজেট পেশ হওয়ার পরে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে জানানো হতে পারে বা মুখ্যমন্ত্রী কিন্তু নিজেই জানাতে পারে যে কবে নাগাদ এই যে 12 লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হয়েছে ইতিমধ্যে তারা কবে নাগাদ দ্বিতীয় কিস্তির টাকা পাবে এবং যারা 16 লক্ষ পরিবার আছে 8 লক্ষ করে দেওয়া হবে বলেছিল তারা কবে নাগাদ টাকা পাবে সেইটা কিন্তু কনফার্ম ভাবে কিন্তু আরেকবার জানানো হতে পারে। তো অবশ্যই যখন জানানো হবে আপনাদেরকে জানিয়ে দেবো এবং এখনো অবধি যারা পিডব্লিউ লিস্টে নাম আছে এখনো অবধি টাকা পাননি তারা কিন্তু অবশ্যই টাকা পেয়ে যাবেন, চিন্তা করার কোনো কারণ নেই, কারণ মুখ্যমন্ত্রী কিন্তু নিজেই এই ফেসবুক পেজে এই ঘোষণাটা করেছেন। তো আপনাদেরকে জানানোর দরকার ছিল বা প্রয়োজন মনে করলাম যে মুখ্যমন্ত্রী এই বক্তব্যটা রেখেছেন, তো সেই জন্য অবশ্যই আপনাদেরকে জানা উচিত। এখনো অবধি যারা টাকা পাননি বা যারা টাকা পেয়েছেন তারা অবশ্যই দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে যাবেন আর এখনো অবধি যারা পাননি তারা পরবর্তী যে ধাপে টাকাটা ছাড়া হবে তখন কিন্তু পেয়ে যাবেন। তো বন্ধুরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।